আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি একেবারে দেশি স্টাইলে আলু দিয়ে গরুর মাংসের তরকারি। অনেকে আমরা অনেকভাবে রান্না করে থাকি, তবে আজকে একেবারে সিম্পল দেশি যে আমাদের গরুর মাংসটা রান্না করা হয় একেবারে ঝাল ঝাল করে আলু দিয়ে, সেটি দেখাবো। চলুন দেখে নিই খুবই মজাদার রেসিপিটি। প্রথমে আমি একটি পাত্রে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এরপর দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো আদা রসুন বাটা, আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর দিলাম 1 টেবিল চামচ গরম মশলা বাটা আর 1 টেবিল চামচ জিরে বাটা। এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী সবকিছু একত্রে একটু ভিজে বেটে নিয়েছিলাম। তারপর আমি একটু ভালো মতো তেলের সাথে একটু ভালো মতো ভেজে নিচ্ছি মশলা আর পেঁয়াজটাকে। এরপর গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু আজকের রেসিপিতে বাটা এবং গুঁড়া দুটো মশলা ইউজ করেছি, এতে কিন্তু টেস্ট আরো অনেক বেশি বেড়ে যায়। এরপর আমি মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতো, যাতে নিচে লেগে না যায়। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচের মতো লাল গুঁড়া মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদটা একটু কম দিয়েছি। তারপর পানি দিয়ে আমি আরেকটু ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা যত মশলাটাকে কষাবেন টেস্টটা কিন্তু তত ভালো আসবে। দেখুন হালকা তেল চলে এসেছে। এরপর যে আমি আরেকটু পানি অ্যাড করছি, অ্যাড করে আমি ভালো মতো মশলাটাকে আরেকটু কিছুক্ষণ কষাবো। আর মশলার স্মেলটাও কিন্তু চলে যাবে খুব ভালো মতো কষানো হলে। এই জন্য চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে কষানোর। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বিযুক্ত এবং সলিড মাংস আছে, ভালো মতো ধুয়ে একটু জড়িয়ে নিয়েছি। তারপর আমি এই পর্যায়ে মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আজকে 1 কেজি মাংসের মতো নিয়েছিলাম। তারপর মশলাটার সাথে খুব ভালো মতো মাংসটা একটু মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল, খুব বেশি বাড়ানো ছিল না। ভালো মতো আমার মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢেকে দিলাম, 5 মিনিটের মতো একটু ঢেকে দিচ্ছি, একটু মিডিয়াম আছে যাতে নিচে লেগে না যায়। আর দেখুন মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। আমি কিন্তু এবার যে কোনো পানি দিচ্ছি না, আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা হালকা কষানো হলে উপরে তেলটা বেশি এসেছে। এই পর্যায়ে আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আমার মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়। এরপর আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ করার জন্য। আর আমি কিন্তু এই পুরো মাংসটা একেবারে বাড়িয়ে রান্না করে দিই, মিডিয়াম আঁচে রান্না করেছি যাতে করে মাংসটাও সফট হয়। আমি একটু উঠে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি এখানে কিছু আলু কেটে রেখেছি খুব একটু বড় বড় করে। মাংসটা যখন আমার 70% হয়ে গিয়েছিল, আমি এর উপর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু পানি অ্যাড করলাম 2 কাপের মতো, এতে করে আলু আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢেকে অপেক্ষা করব সেদ্ধ করার জন্য। মাছের ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ। এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করব। এই সময় কিন্তু আমার মাংস, আলু সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিল, একটু চেক করে নিয়েছিলাম। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার মাংসটা কিন্তু একেবারে সফট হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। একেবারে দেশি স্টাইলে সুন্দরভাবে আলু দিয়ে গরু মাংসর তরকারিটা দেখিয়েছি সহজভাবে। আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করবেন। এই পর্যায়ে আমি নামিয়ে সার্ভ করেছিলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।